সেই হিমছড়ি পাহাড়ে যাব এখন। তো এটা হচ্ছে সামনে হিমছড়ি পাহাড়ের যে গেট রয়েছে সেই গেট আমি দেখতে পাচ্ছি। এখানে হয়তো টিকিট কাটতে হবে। দেখো টিকিট কত করে কেটে নিয়ে এসো। ওসমান টিকিট কাটতেছে। আমরা হিমছড়ি পাহাড়ে এখন উঠব। বন্ধুরা দেখেন অনেক উঁচুতে, তো সবাই উঠতেছে। তো অনেক উপরে সবাই উঠতেছে দেখতে পাচ্ছেন। তো সঙ্গে আমিও উঠতেছি। হ্যালো গাইস, আমরা এখন উঠতেছি সেই হিমছড়ি পাহাড়ে। সিঁড়ি বেয়ে বেয়ে আমরা পাহাড়ে উঠতেছি। তো আমরা পাহাড়ের উপরে উঠে যা কিছুই দেখব সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে আমরা প্রথম স্তরে উঠে গিয়েছি, দেখতে পাচ্ছেন যে সবাই উঠতেছে। তারপরে এখান থেকে সামনে গিয়ে আরেকটা সিঁড়ি বয়ে উপরে উঠেছে। তো আমরা সেই সিঁড়িটা এ পাশ দিয়েও একটা সিঁড়ি রয়েছে, এটা তো আমরা উঠতে পারবো, বা এ পাশ দিয়ে যেটা রয়েছে সেটাতেও আমরা উঠতে পারবো। তো এ পাশে একটা সিঁড়ি রয়েছে দেখতে পাচ্ছেন, আর আমার এই পাশ দিয়ে একটা রয়েছে। তো আমি এই সিঁড়িটা রাশেদ খান 003। তো এই যে দেখতে পাচ্ছেন যে সবাই উঠতেছে। তো আমার সঙ্গে ওসমান আজকে এই হিমছড়ি পাহাড়ে আসছে দেখার জন্য। তো ওসমান ইতিমধ্যে সব সময়ই আমার সঙ্গেই রয়েছে, তো প্রত্যেকটা ভিডিওতেই সে রয়েছে, তার উপস্থিতি রয়েছে। আর এটা একেবারেই খাড়া একটি পাহাড় এবং এই সিঁড়ি বায়ে উঠতে হবে। বাইজা পড়ছে হুজুরের ব্যাগের মধ্যে। দেখেন আমার পিছনে অনেকেই উঠতেছে, সবাই খুবই খারাপ পাহাড়, সবারই একটু করে কষ্টই হচ্ছে। তারপরও যেই পাহাড় দেখার যেই আনন্দ, সেই আনন্দটা আসলে কষ্টকে ভুলিয়ে দিচ্ছে। আমি পুরোপুরি ঘেমে গিয়েছি, অনেক দূর থেকে উঠে আসলাম। এটা দ্বিতীয় ধাপে উঠলাম। তো এখানে কয়েকটা স্তর রয়েছে এই সিঁড়িতে। তো এখানে সবাই দেখতে পাচ্ছি যে সেলফি তুলছে, অনেকেই বসে রেস্ট করতেছে। তো এখানে একজন ডাব ঘাড়ে করে নিয়ে বিক্রি করে বেড়াচ্ছে। পাহাড়ে দেখেন সুবিশাল সেই বিস্তৃত পাহাড় আমরা দেখতে পাচ্ছি। চারিদিকটা দেখাও একটু। আর এখান থেকে যেই সমুদ্র সৈকতের যেই দৃশ্যটা, অসাধারণ দৃশ্য আমি দেখতে পাচ্ছি। দেখেন দেখুন সেই বাংলাদেশের বিশ্বের সর্ববৃহৎ যেই সমুদ্র সৈকত, সেটা আমি হিমছড়ি পাহাড় থেকে উপভোগ করছি। আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড এবং ও পাশে সমুদ্র সৈকত। এই যে এখানে পাহাড়ের উপরে ডাব বিক্রি করতেছে দেখেন। এই যে এখানে জুস বিক্রি করা হচ্ছে, জুস এবং পেঁপের জুস বিক্রি করা হচ্ছে দেখতে পাচ্ছেন।
এখানে যারা পাহাড় দিয়ে উঠে শরীর দিয়ে যখন ঘাম বের হবে, যখন তৃষ্ণা পেয়ে যাবে, তখন এসে আপনারা এই জুস খেতে পারবেন। ভাইয়া জুস কত করে বিক্রি করতেছেন? এক গ্লাস জুস 100 টাকা বিক্রি করতেছে। এখানে কি সব আইটেম দেওয়া রয়েছে? শুধু তরমুজ, শুধু তরমুজের 100 টাকা গ্লাস। ওকে বন্ধুরা, এই হিমছড়ি পাহাড় থেকে সেই সাগরের দৃশ্যটা অসাধারণ দেখা যাচ্ছে। দেখেন এই দৃশ্যপট একেবারে চোখে লেগে থাকার মতো, মনে রাখার মতো। বন্ধুরা, এই হিমছড়ি পাহাড় থেকে যেই সমুদ্র সৈকতের যেই দৃশ্যপট, যা চোখে লেগে থাকার মতো, মনে রাখার মতো দৃশ্যপট, এখানকার যেই সৌন্দর্য তা কল্পনাকেও হারিয়ে যাবে। সত্যি এখানকার সেই অসাধারণ দৃশ্য দেখেন। এই জায়গার ভিউটা দেখেন, দেখাও একটু দেখাও। এখানকার ভিউটা দেখেন, অসাধারণ ভিউ। ওয়াও, দেখা যায়, দেখা যায়, হ্যাঁ দেখা যাচ্ছে, ক্লিয়ার দেখা যাচ্ছে। যাই হোক, এরকম দৃশ্য সবসময় কিন্তু পাওয়া যায় না। ওয়াও, এখান থেকে আমি আপনাদেরকে পুরো পাহাড়ের চারপাশটা দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন চারপাশে দৃশ্য এখান থেকে দেখা যাচ্ছে। আর এইখান থেকে এই যে সিঁড়ি বায়ে এই দিক দিয়া আমরা যাব ওই পাশটাতে, ও পাশ থেকে ও দিক দিয়ে ঘুইরা আমরা ও পাশে যাব। এখান থেকে একেবারে এই সিঁড়িটা দেখেন, একবারে নিচে নেমে গিয়ে ওখান থেকে বাঁকা হয়ে একবারে উপরে উঠে গিয়েছে দেখেন। আর চারপাশে যে পাহাড়ি দৃশ্যপট সত্যি অসাধারণ। ওসমান একেবারেই খুবই উচ্ছ্বাসিত এই হিমছড়ি পাহাড়ে আসার পরে। দেখুন তার সেই উচ্ছ্বাসিত ভাবটা দেখে আমি নিজেও উচ্ছ্বাসিত হয়ে গিয়েছি। তো এই খাড়া সিঁড়ি বায়ে আবার নামতে হবে। হ্যাঁ, এতক্ষণে উঠেছিলাম, এখন নামতেছি, নামার পরে আবারও উঠতে হবে। এই পাশটা একটু দেখেন, ওয়াও, অসাধারণ অসাধারণ। বন্ধুরা, এই হিমছড়ি পাহাড়ের যে চূড়ায় ওঠার পরে এখানকার যে মুক্ত পরিবেশ আর বিশুদ্ধ বাতাস একেবারে মনটাকে জুড়িয়ে দিল। দেখেন এখানকার যে দৃশ্যপট দেখেন। তো বন্ধুরা, এখন আমরা সেই হিমছড়ি পাহাড়ের যে ঝর্ণা, সেই ঝর্ণা দেখতে যাচ্ছি। তো আমি আপনাদেরকে দেখাবো এই সেই ঝর্ণা। আসলে এই ঝর্ণাটা খুব একটা বড় না, ছোট একটা ঝর্ণা। তো এখানে অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। এই যে দেখেন, আমি কাছ থেকে একটু দেখাবো আপনাদেরকে। এই দেখেন, অনেকেই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতেছে। এই সেই ঝর্ণা, এটা অপেক্ষায় আমরা ছিলাম। তবে খুব একটা বড় না, একেবারে ছোট একটা ঝর্ণা। হয়তো আমার মনে হচ্ছে যে এটা সেই পানিটা এখানে পড়তেছে, আর সেটা আমরা ঝর্ণা মনে করতেছি। আমার কাছে এমনটাই মনে হচ্ছে, কারণ খুবই ছোট একেবারেই। দেখেন
এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকেই ছবি তুলতেছে। যাও, তো এখানকার পাহাড়টা একটু দেখেন। পাহাড়ের নিচে ছোট্ট একটি ঝর্ণা। তো এখানে অনেকেই ছবি তোলার জন্য মানে মানে সিরিয়াল পাচ্ছে না আর কি, এতটাই ছবি উঠাচ্ছে সবাই। মানে ছোট্ট জায়গা কিন্তু জনসংখ্যা বেশি, যার কারণে কিন্তু এই যে অনেকেই অপেক্ষায় রয়েছে। দেখুন, অনেকেই ছবি তোলার জন্য অপেক্ষায় আছে, কিন্তু এখানে আসলে এককভাবে ছবি তোলাটা খুবই মুশকিল, কারণ এখানকার সিরিয়াল পাওয়াই যাবে না এককভাবে। সব সময় অনার্গল এভাবে লোকজন ছবি উঠায়। হ্যাঁ, এই আর কি। তো আমরা ঝর্ণা দেখে চলে যাচ্ছি। তো এই যে ফটোগ্রাফার ভাই ছবি উঠাচ্ছে। তো আপনারা এখানে আসলে এই যে ফটোগ্রাফার ভাইদের কাছ থেকে ভালো ভালো ছবি তুলে নিতে পারবেন। এ কি চায়, হা করে রয়েছে কে? ও বিড়ি খাবে। বিড়ি খাইবে? এই তুই বিড়ি খাবি?